আচ্ছা বলুন তো, এই পৃথিবীতে কোন মানুষটিকে সবথেকে বেশি খুশিতে রাখা উচিত? চলে আসলাম একটা রান্নার ভিডিও নিয়ে। আজকে রান্না হবে পটল, এদিকে ভেন্ডি ভাজি। তাই এদিকে রান্না হতেই থাকুক আর একটু কথা বলি। আচ্ছা বলুন তো, এই পৃথিবীতে কোন মানুষটিকে সবচেয়ে বেশি খুশিতে রাখা উচিত? কি ভেবে পাচ্ছেন না তো? একবার মনেই করে দেখুন। কার নাম বলবেন? আচ্ছা আমিই বলে দিচ্ছি। আপনি প্রতিদিন সকালে আয়নায় যার মুখ দেখেন, সেই মানুষটিকেই আপনার সবথেকে বেশি খুশি রাখা উচিত। কারণ সেই মানুষটি যদি খুশিতে থাকে, তাহলে আপনার জীবনও আনন্দে ভরে যাবে। এই জন্য নিজেকে বেশি খুশিতে রাখতে হবে। আর তারপর মা বাবা তো আছে, কারণ মা বাবাকে খুশি রাখলে, ভালোবাসা দিলে মা বাবার একটা আশীর্বাদ আছে। আর আমি এখানে রান্না করছি পটল। পটলটা তেল দিয়ে ভালো করে একটু ভেজে নিলাম। নেওয়ার পর একটু তেল দিলাম, আবার দেওয়ার পর জিরে পোড়া দিয়েছিলাম। আর এখানে পোস্ত বাটা দেওয়া আছে, আর এদিকে জিরে বাটা দেওয়া আছে। এই দুটো আছে। এখানে কিন্তু পেঁয়াজ রসুন দেওয়া নেই। পোস্ত আর জিরে দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছিলাম, পটলের সঙ্গে একটু কষিয়ে নিয়ে তারপরে যে আমার একটু দুধ দিয়ে দিয়েছিলাম, ওটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কিন্তু আমি রান্নাটা পুরোটা দেখাতে পারলাম না, কারণ আমার রান্নাটা মনার পাপা করেছিল। তো আমি এদিকে অন্য কাজ করতে গিয়েছিলাম, আর এদিকে আমার মেয়ে একটু ভিডিও করে রেখেছিল। সম্পূর্ণ পুরোপুরি রান্নাটা দেখানো হয়নি। তাই এখানে নামানোর আগে গরম মশলা দেওয়া ছিল, আর হালকা একটু চিনি ছিল। আর এখানে এই যে করলা ভাজি, এটাও ওই অবস্থা হয়েছে। করলাটা ভাজি করে নিয়েছিল আলু দিয়ে, আর করলা ভাজি, ওটাও শেষমেশ ভিডিও হয়নি। আর এদিকে ছিল হচ্ছে একটু ভেন্ডি ভাজি। সব কোনো রকমে মানে ভিডিও করা হয়েছিল, যেহেতু আমি অন্যদিকে কাজ করছিলাম। আর এইভাবে একটু একটু করে ভিডিও করা হয়েছিল। তা পটলটা যদি ওইভাবে কেউ রান্না করে খেতে চান, খেতে পারবেন। ওর ভিতর কিন্তু বাদাম বাটা দিলেও আরও সুন্দর লাগে খেতে। তা সময়ের অভাবে বাদাম বাটাটা দেওয়া হয়েছিল না, শুধু ওই পোস্ত বাটা দিয়ে রান্না করেছিলাম। আর ভেন্ডি ভাজিটাই যে করে নিলাম। নমস্কার, সবাই ভালো থাকবেন।